যাই হোক, যেটা আমি বললাম কি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় এগুলো, ঠিক আছে? যদি চিনতে পেরে যাও তাহলে তুমি করতে পারবা, ঠিক না? এখন ধরো কোনো বাজারে গেলা, দোকানে গিয়েছো, তুমি গিয়ে এখন হয়তো সামথিং ব্র্যান্ডেড কিছু জিনিস নেবা, এবার তুমি যদি ওকে চিনতে না পারো তাহলে তোমাকে কাবাড়িগুলো দিয়ে দিলো, প্যাক করবে, হ্যাঁ? তো হবে কি, কাজ চলবে? ঠকে যেতে পারে। তো এবার এস নো কোশ্চেন আর ডাব্লিউ যদি সবটি মুখস্থ আছে আশা করি সবারই, নেই? আছে তো। তারপর তাহলে এবার আমি বুঝাচ্ছি তোমাকে, এবার দেখো আবার নতুন বলেছে। আমি এস নো ডাব্লিউ এইচটা মুছে দিলাম, হ্যাঁ? কারণ ডাব্লিউ এইচ আমি এখন করাবো না, আমি শুধু কি করাবো এখন? এস নো কোশ্চেন করাবো। কি করাবো? এরকম এস নো কোশ্চেনে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের যদি কন্টিনিউয়াসে না থাকে তাহলে তোমরা যে ডু, ডিড, ডাজ এই তিনটার পরিবর্তে কি বসবে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এম, ইজ, আর ওয়াজ, ওয়্যার বসবে কার পরিবর্তে? এই তিনজনের পরিবর্তে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, কি করে বুঝবো যে কোনটাতে এম বসবে, কখন আর বসবে, কখন ইজ বসবে, কখন ওয়াজ বসবে, কখন ওয়্যার বসবে? এক নাম্বার পয়েন্ট হলো, যখন আমি ডু দিয়ে করছি তখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাচ্ছি। ডু দিয়ে করলে কোন টেন্স পাই? ভার্বের প্রথম ফর্ম থাকলে কোন টেন্স পাই? প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট পেলে আমাকে কয়টা থাকছে? এম, ইজ, আর। এবার এটা তো ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। এটা যদি সেকেন্ড ফর্ম ডিড হয় তাহলে সেকেন্ড ফর্ম মানে কোন কোন টেন্স? কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। ভুলছ কেন রে? সেকেন্ড ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট থাকলে কি বসবে? ওয়াজ, ওয়্যার। এবার তোমরা বলবে এখন ডাজটা ভার্বের প্রথম ফর্ম না সেকেন্ড ফর্ম না থার্ড ফর্ম? তো কিছু বুঝতে পারলাম না। না, ভার্বের প্রথম ফর্ম। কয় নম্বর ফর্ম? ভার্বের, এটা ভার্বের প্রথম ফর্ম। কেন? ডাজটা আমরা কখন ব্যবহার করি? যখন দেখবা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তখন ভার্বের সাথে কি যুক্ত হবে? এস অথবা ইএস। এস অথবা ইএস। ধরুন যে আমি এখানে লিখেছি হি ডু, এটা কি সঠিক হলো? এখানে কি করতে হবে? ডাজ। সি ডু, ঠিক হলো কি না? এখানে কি করতে হবে? ডাজ। কোন একটা নাম লিখলাম, আমার মেয়ের নাম ধরুন জয়া, তো জয়া কি হবে? ডু না, কি হবে? ডাজ। তো যখন কোনো নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝাবে তখন কি হবে? ইএস যুক্ত হবে। মাথায় থাকবে কিনা এটা? ঠিকই কথা। তো এইবার তোমাকে আমি বুঝাচ্ছি কিভাবে কি করতে হবে। প্রথমে আমি একটা সেন্টেন্স লিখলাম, ডু ইউ সি দ্য BIRD কেলো? ডু ইউ সি দ্য বার্ড? তুমি কি পাখি দেখেছো? প্রশ্ন করছো। এবার তুমি বলবা স্যার এখানে তো ভার্ব আছে, তাহলে এটা বাই, এভাবে একে তাহলে বাই ডান করতে হবে। প্রশ্ন আসে না? কিন্তু তোমরা করো না, কিছু করো। এটা আমি আগে বলেছি কি করা ভার্ব, এটা বোঝা গেল? তো মেন ভার্ব আমাদের কোথায় আছে? কথা বুঝতে পারলা? তো সিটা হলো মেন ভার্ব। তো এবার যেহেতু এটা দেখে আমাকে টেন্সটা কি করতে হবে? টেন্সটাকে আমাদের কি করতে হবে? চিনতে হবে, চিহ্নিত করতে হবে যে এটা ভার্বের কয় নম্বর ফর্ম? আর এক নম্বর ফর্ম হলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তো এইবার ডু এর পরিবর্তে আমাদের কি বসবে? এম, ইজ, আর। আমাকে করতে হবে কিসে? অ্যাসার্টিভে না ইন্টারোগেটিভে? ইন্টারোগেটিভে করতে গেলে কি করতে হবে? আমাকে বিভার্ব, অক্সিলারি ভার্ব গুলো কোথায় বসাতে হবে? বাক্যের প্রথমে। কথা বুঝতে পারলা? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এম, ইজ, আর থাকে তাহলে আমি কি করে বুঝবো যে এখানে কি বসবে? এটা একটা প্রশ্ন, ঠিক না রে? প্রশ্ন করো না। যদি বলি যে হ্যাঁ বুঝতে পারলাম, সবাই বলবো যে হ্যাঁ বুঝে গেছি, এরপরে দিন যখন করতে দেবো স্যার বুঝতে পারলাম। এটা না হয়, ঠিক আছে? একটা সেন্টেন্স শিখবা, একটা জন্য ভালো করে শিখবে, ঠিক আছে?
আমাকে আগে অবজেক্টটা দেখতে হবে, অবজেক্টটা কি আছে, অবজেক্ট আছে দা বার। এবার এবার তোমাকে বের করার পদ্ধতিটা আমি দেখাচ্ছি। বের করার পদ্ধতিটা হলো এই, দুটাকে কিছুক্ষণের জন্য বাদ দাও। আছে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তো এটাকে ভয়েস চেঞ্জ যদি করো তো দা বার্ড, তারপরে কি বসবে? ইজ সিন বাই ইউ। এখানে বি ভার্বটা কি বেরলো? ইজ। তো ইজটা তাহলে প্রথমে বসাও। বুঝতে পারলো? দরকার হলে এটাকে করেও কি করতে পারো এরকম ভাবে, যে অবজেক্টটাকে সাবজেক্ট করো দা বার্ড ইজ সিন বাই ইউ। এটা অ্যাসার্টিভে হলো, অ্যাসার্টিভে হলো তো, কিন্তু আমাকে করতে হবে কিসে? ইন্টারোগেটিভে। কিন্তু পরীক্ষা এভাবে রাফ করিয়ে না, এটা অঙ্ক না, কিন্তু ডাইরেক্ট করতে পারবা, শিখে নেবে এখন। তো এবার কি হলো, আমাকে কি করতে হবে তাহলে? বিভাগটাকে কোথায় নিয়ে আসতে হবে? প্রথমে তো ইজটা প্রথমে নিয়ে চলে এলাম, তারপর এবার বাকি যত আছে সব। এবার অবজেক্ট, ইজের পরে কি বসবে? অবজেক্ট দা বার্ড, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম সিন, তারপরে বাই, ইউ এর অবজেক্ট, তারপরে এখানে। বুঝতে পারলাম? পেরে গেছো সবাই? পারোনি? তাহলে আরেকটা করে দেখো দেখি। ডিড ইউ ডু দ্য ওয়ার্ক? এবার করো এটা। ডিড ইউ ডু দ্য ওয়ার্ক? এটা করো দেখি, তাড়াতাড়ি করো। তোমাদের এখানে তোমরা করেছো কি করেছো? এটাও এটা যেহেতু ইজ করেছি তখন ওটা ইজ করে দিয়েছি না। তো আমি কি বললাম যে প্রথমের ভাবটা দেখো কয় নম্বর টেন্সে আছে। ও 2 নম্বর টেন্সে থাকলে কি বসবে? তো এখানে যে বলে দিচ্ছি, তো এখানে কি দেখতে পাওনি? হ্যাঁ বলেছি রে। তো আমি এখানে যে ডিড আছে, তো এখানে যে ডিড আছে, তো ডিড থাকলে ওয়াজ ওয়ারের মধ্যে একটা বসবে, জানো না? ভুল কেন করলাম? তাহলে এখানে কি বসবে? ওয়াজ, তারপরে অবজেক্ট, অবজেক্ট কি? দা ওয়ার্ক, ওয়ার্ক, তারপরে ডু এর থার্ড ফর্ম কি হবে? ডান, তারপরে কি হবে? বাই, ইউ এর অবজেক্ট কি? ইউ। এবার বোঝা গেছে? পিছি ভালো লাগছে? ঠিক আছে, এটা নিজে করো, এই বোর্ডের দিকে তাকিয়ে লাভ নেই, বুঝিয়ে দেবো, নিজে করতে হবে, ব্যাস ফাইনাল কথা। এরপরে আরেকটা দিচ্ছি, করো দেখি পারছো কিনা। Does he eat the banana? ঠিক আছে, তারপরে আরেকটা দিব না, দুটা দিয়ে একবারই কাজ করতাম, আর বোঝাবো না, অন্য কোনো কি করবো। Did I কি দেওয়া যায় বলো? এটা Did I write the letter? Did you get one? Did you write the letter? করো এটা, তাড়াতাড়ি করো, 1 মিনিট। আমি করি না, খালি ভাষণ দিই, সব ডাইরেক্ট জানলাম। এই যে ডাজ মানে হলো ভার্বের কয় নম্বর ফর্ম? 1 নম্বর ফর্ম। তো তোমরা কেন ভুল করছো? ইজ এ ওয়াজ দেন জি ভরনি, তখন এম বসেছে, এটা তো বলে বুঝলা? আই এর পরে শুধু এম বসবে। কি বসবে? আই এর পরে শুধু এম বসবে। তো এই যে ডু ডাজ, এর থেকে আর সহজ করে কিভাবে দিব? বুঝলা? আরটা কিসের পরে বসবে?
আরটা যখন প্লুরাল ফর্ম বোঝাবে অথবা ধন্য যে বোঝাবে ইউ, উই, দে, এদের পরে কি বসবে? আর বসবে। তো আর কেন? তো আর মানে আর কেন ওটা বসবে? বুঝবে না, ইজ বসবে। কি বসবে? যদি এবার দেখো দা বানানা মানে বানানার দা বানানা মানে কলাটি মানে কয়টি বোঝাচ্ছে? একটি। এখানে যদি বোঝাতো ব্যানানাস তাহলে আর বসবে। কথা বোঝা গেল? বুঝতে পারলে না? বুঝতে পেরেছি। আমি শুধু বললাম গার্ল, তো ইজ গার্লস, ঠিক আছে। বললাম যে মার্কার মানে ইজ, মার্কার্স বয় ইজ, বয়েজ আর, ঠিক আছে। তো এটা যেহেতু আমি প্রেজেন্ট ইনডিফিনিট, তো যেহেতু একটি বোঝাচ্ছে ওই কারণে কি বসে দেবো? আই ইজ, ঠিক আছে। তারপরে অবজেক্ট বসে দেবো দা ব্যানানা। তারপরে মেন ভার্বের থার্ড ফর্মটা জানো না, ইটেন বাই হিয়ার অবজেক্ট হি। কথা বোঝা গেল? আর তোমরা এই যে অক্ষরটা যে বাঁকা হয়ে আছে ওটাকে বলা হয় কোশ্চেন মার্ক চিহ্ন। কি বলা হয়? ওটা দিতে তোমরা ভুলে যাচ্ছ, ওটা ভালো করে ওটা তো দিচ্ছ, ফুল স্টপ দিচ্ছ, ফুল স্টপের উপরে বনসি কাটিং এ একটা কিছু দিতে হবে না, তুমি ভুল। এইবার নেক্সট চলে আসো, এটা যেহেতু একটা মানুষ বারবার ভুল করছে, এটা তো এটা কি বলেছি? এটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম, এই কারণে ওয়াজ অথবা ওয়্যার বসবে। কথা বোঝা গেল? বোঝা গেল রে? তাড়াতাড়ি তুমি উঠবা না, এটা মোবাইল লাগবে, এই যে বলতে বারণ করতে 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 দিবে। তাহলে এখানে কি বসে যাবে? ওয়াজ দা লেটার বানানো আমি লিখছি একটা, এই লেটারকে বানিয়ে দিচ্ছে লিটার। লেখা আছে একটি চিঠি, ও বলছে 1 কিলো। তো লিটার যদি করে দাও তো কি করে হবে? লিটার মানে কি রে? কি মাপা হয়? তরল পদার্থ মাপা হয়। লেটারটা কি তরল পদার্থ? তারপরে রাইট আছে, অলরেডি এখানে রট আছে, ডিড আছে, তো রাইটটাকে করছে রট। মেন ভার্বের থার্ড ফর্মটা জানা খুব জরুরি, রিটেন। তারপরে একটা বাই বসিয়ে দেবা প্রিপোজিশন, আর ইউ এর অবজেক্ট সবসময় কি হয়? বোঝা গেছে কথা? বুঝে গেছো? এটা চেঞ্জ করো টপিক, অন্য বুঝতে পারলা রে? এবার কি করবো বলো তো? একটা কন্টিনিউয়াস বুঝিয়ে দিতে পারছি না, হ্যাঁ ঠিক না বেটি? বাংলাদেশির মতো না পড়ালে হবে না, কথা বলেন ঠিক কিনা। সবাই তখন কি বলে? ঠিক, ঠিক কিনা ভুল কিনা? ঠিক, সবাই বলে ঠিক কিনা। কিনা ছিল ও সুবহানাল্লাহ, তাহলে এটা মুছে দিয়ে এটা হয়ে গেছে, হ্যাঁ হয়েছে।